যে আমাদের সর্ষে বাটা হচ্ছে বাড়িতে, এখন ভাপা হবে, চিংড়ি মাছের ভাপা। মা বাটছে সর্ষেটা, মা পুরো রেডি করে দিয়েছে। সর্ষের তেল, কী বলে এটাকে, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, এই যে এটাকে পুরো মাখেছে। একটুখানি ঝোল মানে একটু তেল, হালকা একটু মা শিল ধোয়া জল দিয়েছে। এই দেখো কড়াইতে জলে চলে গেছে, তখন ডুবডুব করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? এটা ভাপে ভাপে হবে, চিংড়ি মাছ ভাপা। তরকারির মাথায় না শিল নোড়াটা দিয়ে দেওয়া হয়েছে, যাতে উনি জলের মধ্যে বেশি নড়তে চড়তে না পারে। জলটা ফুটছে দেখো, উনি যাতে টিফিনটা এদিক ওদিক না যান, এই জন্য একটা শিল নোড়াটা দিয়ে রেখেছে উপরে। আচ্ছা, নামিয়ে নিয়েছি। ফাইনালি এটা খুলে দেখা তোমাদের কিরকম হয়েছে। এই দেখো, এইটা হচ্ছে চিংড়ি মাছের ফাইনাল লুক ভাপা। প্রচুর গরম, ধরা যাচ্ছে না। এই দেখো ভাপা, আমাদের ভাপা নেমে গেছে। এই দেখো আমাদের চিংড়ি মাছের ভাপা। চিংড়ি মাছ কিন্তু আবার কাঁচা লঙ্কার সাথে বন্ধুত্ব করেছে, দেখো যেন পাশাপাশি। এই দেখো, খেতে নিশ্চয়ই ভালো হবে, কারণ দেখতে বেশ ভালোই লাগছে। ফাইনালি আমাদের চিংড়ি মাছের ভাপা পুরো তৈরি। গন্ধটা না, উফ, জাস্ট মনে হচ্ছে গরম গরম ভাত প্লেটে আর এই চিংড়ি মাছের ভাপা একদম জমে যাবে। শীতকাল, তার সাথে গরম গরম ভাত আর এই চিংড়ি মাছের ভাপা। আর মা তো তেলের বন্যা হয়েছে ভাই, তো আবার সর্ষের তেলের যা সেন্ট, বলার না, শুধু খেতে হবে। তোমরা বাড়িতে তৈরি করে খাও, আমি তোমাদের এখানে দেখাতেই পারি, খাওয়াতে পারছি না। যাই হোক, কালারটা কিন্তু সত্যি নো ডাউট সুন্দর হয়েছে। আশা করি খেতেও খুব ভালো লাগবে। আর গন্ধ, আমি তো খালি গন্ধ শুকছি আর ভাবছি মা কখন আমাকে গরম ভাতের সাথে এটা দেবে খেতে, আর আমি একটা পাশ করে খেয়ে নেবো। তোমাদের নিশ্চয়ই ভালো লাগে। এই ভাপা কিন্তু দেখো, ইসে মাছও ভালো লাগে, ইলিশ মাছ, কাটাবোনা মাছ, সব মাছই ভালো লাগে ভালো করে রান্না করলে। আর মায়ের হাতে রান্না তো সবসময় ভালোই হয়। তো চলো, ফাইনালি এটা পুরো রেডি। চিংড়ি মাছের ভাপা টিফিন বক্সে করলে না বেশ ভালো লাগে খেতে। কড়াইয়ের থেকে এই ডিরেক্ট হিটে না দিয়ে এইভাবে করলে আহা হা। তার সাথে আবার কাঁচা লঙ্কা দেখেছো, বন্ধুত্ব করেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাঁচা লঙ্কার সাথে। তো চলো এটা এনজয় করি, পরের রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও।